হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি তিশা। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, তিশা ব্লগ স্পেয়ারের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম। শুভ সকাল সবাইকে। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করছি। এই যে দেখেন কি পরিমাণ মকল আসছে, মাশাল্লাহ। মানে সকালবেলাও রোদটা চলে আসছে। আমি রোদে একটু হাঁটাহাঁটি করতেছিলাম আর চারপাশের পরিবেশটা দেখতেছিলাম। গ্রামের পরিবেশটা সকালবেলা এত স্নিগ্ধ, এত শান্ত থাকে। এই যে দেখেন চারপাশের পরিবেশটা এত পরিমাণ ভালো লাগতেছিল। হাঁটাহাঁটি করে এসে দেখলাম নানু আর আন্টি মিলে এখানে চালের গুঁড়ি করতেছে। আমাদের এখানে কিন্তু মেশিনে চালের গুঁড়া থেকে এরকম ঢেঁকিতে চালের গুঁড়া করে পিঠা বানাইতে ওনারা অনেক পছন্দ করে। এই যে এখানে সিদ্ধ চালের গুঁড়ি করতেছে, শিরিষ পিঠা বানাবে বললে। আমি সকালে এই ঢেঁকি শব্দেই মূলত আমার ঘুম ভাঙছে আজকে। এই যে দেখেন এখানে এই ঢেঁকি শব্দটা আমরা যারা শহরে থাকি তারা কিন্তু অনেক মিস করি। আগে কিন্তু এরকম ঢেঁকিতেই চালের গুঁড়া করা হইতো। এখন তো আধুনিক যুগ, মেশিনেই সব কিছু হয়ে যায়। বাসায় ব্লেন্ডার থাকে, ওটা দিয়েও হয়ে যায়। আন্টি ঢেঁকিতে পার দিতেছিল আর এই যে ফারাজ দাঁড়ায় আছে। তো ওকে আমি ডাক দিতেই সে আমার কাছে চলে আসছে। ওর সাথে কিন্তু মজা করতে আমার খুব ভালোই লাগে। আর এই যে বাড়ির সামনে একটা বড়ই গাছ আছে। কি পরিমাণ বড়ই আসছিল, এটা সব কটি পাখি খায় চলে গেছে। কাঠবিড়ালি পাখি অনেক বড়ে আসছিল। এই যে ওইদিকে আরো অনেক বড়ে আছে। এই যে এদিকে বাড়ির ভিতরের গাছ, ফারাজ আমার দেখাই দিতেছে কিসের কিসের ভিডিও তুলবো। এই গাছের কি ভিডিও তুলবো। তো এই যে এখানে দেখেন পিঠা বানানো কিন্তু শুরু হয়ে গেছে। এগুলো নকশি পিঠা, কেটে কেটে যে বানায়। আর এই যে দেখেন এখানে আমার মামাতো বোন পিঠা বানাইতে পারে না, তাও বসে গেছে পিঠা বানাইতে, মজা করতেছে। সে মামিসিং থাকে, অনার্সে পড়ে, আসছে বাড়িতে রোজা উপলক্ষে। আর আগামীকাল থেকে রোজা, এটা আমার রোজার আগের দিনের ব্লগ। আমি সকালে চালের গুঁড়ি যখন করতেছিল সেটা দেখে স্কুলে চলে গেছিলাম। আর স্কুল থেকে এসে দেখি যে ওনারা পিঠার আসর নিয়ে বসছে। আর আমার মামা, মামি, আন্টি সবাই মিলে একসাথে। মামাও কিন্তু খুব সুন্দর পিঠা বানাইতে পারে, মামাতো ভাই, মামাতো বোন। শুধু আমার এই মামাতো বোনটা আমার মতোই, কিছুই পারে না, আমিও পারি না। তো মামাতো বোনের দেখা দেখি আমিও আর কি একটু চেষ্টা করলাম যে বানাইতে পারি নাকি। ব্যর্থ চেষ্টা, দেখেন কি অবস্থা, পিঠাটাই নষ্ট করে দিলাম। পারি না, সত্যি কথা বলতে। সবাইকে সব কিছু সবাইকে দিয়ে সব কিছু হয় না। পিঠা বানানোর ব্যর্থ চেষ্টা করে এখন ফারাজের সাথে আবার মজা করতে চলে আসলাম। দেখেন ফারাজ করতেছে কি, ফারাজ এই বিল্লুটাকে এই গাড়িতে নিয়ে গাড়ি চড়াচ্ছে। আর বিল্লুটাও কি সুন্দর বসে আছে। এই দুইটা আমার নানুর বিড়াল। এটা মিনু, আর একটা আছে বিচ্ছু। ছেলে বিড়ালটার নাম বিচ্ছু, আর মেয়ে এটা মেয়ে বাবু। আর এটার নাম মিনু। আর এটাকে কিন্তু আমি পায়ে আনছি। আমি স্কুল থেকে আসার সময় আমার স্কুলের এলাকা থেকে ওকে নিয়ে আসছি। এই যে দেখেন কি সুন্দর, ও মাশাল্লাহ। আর ও কিন্তু খুবই ফ্রেন্ডলি, ফারাজের একমাত্র বন্ধু বলতে পারেন। কারণ ফারাজ যেহেতু বাড়িতে একা, সারাদিন কিন্তু ওর সাথেই খেলে। রোজাতে যেহেতু স্কুল বন্ধ হয়ে যাবে, তাই আমিও ঢাকা চলে যাব। সেজন্য ভাবতেছিলাম যে নখে একটু মেহেদি দিয়ে যাই ঢাকায়। এটা রোজার মধ্যে বাটাবাটি করতে ঝামেলা। তো এখানে এই যে ব্লেন্ড করছিলাম আমি বিকালে, সেজন্য সেরকমভাবে আর ভিডিও করা হয় নাই। তো এই সন্ধ্যাবেলা আমি এখানে বসে বসে মেহেদি দিচ্ছিলাম। ফারাজ এসে বলতেছে সেও দিবে। তো আমি বললাম যে দেও, আমি দিয়ে দিই। বলল না, সে নাকি একাই দিতে পারে। তো দেখেন কি সুন্দর করে 5 আঙুলে হাতের তালায় সে কিন্তু মেহেদি দিছে। সে সবই পারে। তারপর এই যে এখানে আন্টি মাগরিবের নামাজ পড়ে কোরআন পড়তেছিল। আর এই যে দেখেন বিচ্ছু আর মিনু খুব সুন্দর করে এখানে বসে বসে কোরআন পড়া শুনতেছিল। ওরা এত কিউট আর এত ফ্রেন্ডলি। দেখেন কি সুন্দর করে বসে বসে কোরআন পড়া এখানে শুনতেছিল। এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আমার কাছে কিন্তু ওদেরকে খুবই ভালো লাগে। তো এই সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে আজকের ভিডিওটি শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।